ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय স্বামিনে তাপহারিণে। স্বামী শিষ্য সংবাদ, ষষ্ঠ বল্লী। শিষ্য: আজ্ঞে হ্যাঁ, আপনাকে আজ অনেক বিরক্ত করিলাম। স্বামীজি: ঠিক ঠিক জিজ্ঞাসুর কাছে দুরাত্রি বগলেও আমার শান্তি বোধ হয় না। আমি আহার নিদ্রা ত্যাগ করে অনবরত বকতে পারি। ইচ্ছা করলে তো আমি হিমালয়ের গুহায় সমাধিস্থ হয়ে বসে থাকতে পারি। আর আজকাল দেখছিস তো, মায়ের ইচ্ছায় কোথাও আমার ভাবনা, খাওয়ার ভাবনা নেই। কোনো না কোনো রকম জোটেই জোটে। তবে কেন ওইরূপ করি না? কেনই বা এদেশে রয়েছি? কেবল দেশের দশা দেখে ও পরিণাম ভেবে আর স্থির থাকতে পারি না। সমাধি ফমাধি তুচ্ছ বোধ হয়, তুচ্ছং ব্রহ্মপদম হয়ে যায়। তোদের মঙ্গল কামনা হচ্ছে আমার জীবন ব্রত। যেদিন ওই ব্রত শেষ হবে সেদিন দেহ ফেলে চোঁচা দৌড় মারব। শিষ্য মন্ত্রমুগ্ধের ন্যায় স্বামীজির ওই সকল কথা শুনিয়া স্তম্ভিত হৃদয়ে নীরবে তাহার মুখের দিকে চাহিয়া কতক্ষণ বসিয়া রহিল। পরে বিদায় গ্রহণের আশায় তাহাকে ভক্তি ভরে প্রণাম করিয়া বলিল, মহাশয়, আজ তবে আসি। স্বামীজি: আসবি কেন রে? মঠে থেকেই জানা। সংসারীদের ভিতর গেলে মন আবার মলিন হয়ে যাবে। এখানে দেখ কেমন হাওয়া, গঙ্গার তীর, সাধুরা সাধন ভজন করছে, কত ভালো কথা হচ্ছে। আর কলকাতায় গিয়েই ছাইভস্য ভাববি। শিষ্য সহর্ষে বলিল, আচ্ছা মহাশয়, তবে আজ এখানেই থাকিব। স্বামীজি: আজ কেন রে? একেবারে থেকে যেতে পারিস না? কি হবে ফের সংসারে গিয়ে? শিষ্য স্বামীজির ওই কথা শুনিয়া মস্তক অবনত করিয়া রহিল। মনে নানা চিন্তার যুগপৎ উদয় হওয়ায় কোনোই উত্তর দিতে পারিল না। সপ্তম বল্লী। স্থান বেলুড় মঠ নির্মাণকালে, বর্ষ 1898। বিষয় স্থান কালাদির শুদ্ধতা বিচার কতক্ষণ। আত্মার প্রকাশের অন্তরায় যাহা নাশ করে তাহাই সাধনা। ব্রহ্মজ্ঞানে কর্মের লেশমাত্র নাই। শাস্ত্রবাক্যের অর্থ নিষ্কাম কর্ম কাহাকে বলে, কর্মের দ্বারা আত্মাকে প্রত্যক্ষ করা যায় না। তথাপি স্বামীজি দেশের লোককে কর্ম করিতে বলিয়াছেন কেন? ভারতের ভবিষ্যৎ কল্যাণ সুনিশ্চিত। স্বামীজির শরীর সম্প্রতি অনেকটা সুস্থ। মঠের নূতন জমিতে যে প্রাচীন বাড়ি ছিল, তাহার ঘরগুলি মেরামত করিয়া বাসোপযোগী করা হইতেছে, কিন্তু এখনও সম্পূর্ণ হয় নাই। সমগ্র জমিটি মাটি ফেলিয়া ইতিপূর্বেই সমতল করা হইয়া গিয়াছে। স্বামীজি আজ অপরাহ্নে শিষ্যকে সঙ্গে করিয়া মঠের জমিতে ঘুরিয়া বেড়াইতেছেন। স্বামীজির হস্তে একটি দীর্ঘ যষ্টি, গায়ে গেরুয়া রঙের ফ্লানেলের আলখাল্লা, মস্তক অনাবৃত। শিষ্যের সঙ্গে গল্প করিতে করিতে দক্ষিণ মুখে অগ্রসর হইয়া ফটক পর্যন্ত গিয়া পুনরায় উত্তরাশ্বে ফিরিতেছেন। এইরূপে বাড়ি হইতে ফটক ও ফটক হইতে বাড়ি পর্যন্ত বারবার পাদচারণা করিতেছেন। দক্ষিণ পার্শ্বে বিল্বতরুমূল বাঁধানো হইতেছে। ওই বেলগাছের অদূরে দাঁড়াইয়া স্বামীজি এইবার ধীরে ধীরে গান ধরিলেন। গিরি গণেশ আমার শুভকারী, বিল্ববৃক্ষমূলে পাতিয়ে বোধন। গণেশের কল্যাণে গৌরীর আগমন। ঘরে আনব চণ্ডী, শুনব কত চণ্ডী, আসবে কত দণ্ডী, যোগী জটাধারী ইত্যাদি। গান গাহিতে গাহিতে শিষ্যকে বলিলেন, হেথা আসবে কত দণ্ডী, যোগী জটাধারী, বুঝলি?
কালে এখানে কত সাধু সন্ন্যাসীর সমাগম হবে। ইহা বলিতে বলিতে বিল্বতরুমূলে উপবেশন করিলেন এবং বলিলেন, বিল্বতরুমূল বড় পবিত্র স্থান। এখানে বসে ধ্যান ধারণা করলে শীঘ্র উদ্দীপনা হয়। ঠাকুর এ কথা বলতেন। শিষ্য: মহাশয়, যাহারা আত্মানাত্ম বিচারে রত, তাহাদের স্থানাস্থান, কালাকাল, শুদ্ধি অশুদ্ধি বিচারের আবশ্যকতা আছে কি? স্বামীজি: যাদের আত্মজ্ঞানে নিষ্ঠা হয়েছে তাদের ওই সকল বিচার করবার প্রয়োজন নেই বটে, কিন্তু ওই নিষ্ঠা কি অমনি হলেই হলো? কত সাধ্য সাধনা করতে হয়, তবে হয়। তাই প্রথম প্রথম এক আধটা বাহ্য অবলম্বন নিয়ে নিজের পায়ের উপর দাঁড়াবার চেষ্টা করতে হয়। পরে যখন আত্মজ্ঞান ও নিষ্ঠা লাভ হয়, তখন কোনো অবলম্বনের আর দরকার থাকে না। শাস্ত্রে নানা প্রকার সাধন মার্গ যেসব নির্দিষ্ট হয়েছে, সে সকল কেবল ওই আত্মজ্ঞান লাভের জন্য। তবে অধিকারী ভেদে সাধনা ভিন্ন ভিন্ন, কিন্তু ওই সকল সাধনা দিয়েও এক প্রকার কর্ম, এবং যতক্ষণ কর্ম ততক্ষণ আত্মার দেখা নাই। আত্মপ্রকাশের অন্তরায়গুলি শাস্ত্রোক্ত সাধনরূপ কর্ম দ্বারা প্রতিরুদ্ধ হয়। কর্মের নিজের সাক্ষাৎ আত্মপ্রকাশের শক্তি নেই, কতকগুলি আবরণকে দূর করে দেয় মাত্র। তারপর আত্মা আপন প্রভায় আপনি উদ্ভিন্ন হয়। বুঝলি? এই জন্য তোর ভাষ্যকার বলছেন, ব্রহ্মজ্ঞানে কর্মের লেশমাত্র সম্বন্ধ নেই। শিষ্য: কিন্তু মহাশয়, কোনো না কোনরূপ কর্ম না করিলে যখন আত্মপ্রকাশের অন্তরায়গুলির নিরাশ হয় না, তখন পরোক্ষভাবে কর্মই তো জ্ঞানের কারণ হইয়া দাঁড়াইতেছে। স্বামীজি: কার্যকারণ পরম্পরা দৃষ্টিতে আপাতত ঐরূপ প্রতীয়মান হয় বটে। মীমাংসা শাস্ত্রে ঐরূপ দৃষ্টি অবলম্বন করেই কাম্যকর্ম নিশ্চিত ফল প্রসব করে, একথা বলা হয়েছে। নির্বিশেষ আত্মার দর্শন কিন্তু কর্মের দ্বারা হবার নয়, কারণ আত্মজ্ঞান পিপাসুর পক্ষে বিধান এই যে সাধনাদি কর্ম করবে, অথচ তার ফলাফলে উদাসীন থাকবে। তবেই হলো। ওই সকল সাধনাদি কর্ম সাধকের চিত্তশুদ্ধির কারণ ভিন্ন আর কিছুই নয়। কারণ ওই সাধনাদির ফলেই যদি আত্মাকে সাক্ষাৎ প্রত্যক্ষ করা যেত, তবে আর শাস্ত্রে সাধককে ওই সকল কর্মের ফল ত্যাগ করতে বলতো না। অতএব মীমাংসা শাস্ত্রোক্ত ফলপ্রসূ কর্মবাদের নিরাকরণ কল্পেই গীতোক্ত নিষ্কাম কর্মযোগের অবতারণা করা হয়েছে। বুঝলি? শিষ্য: কিন্তু মহাশয়, কর্মের ফলাফলেরই যদি প্রত্যাশা না রাখিলাম, তবে কষ্টকর কর্ম করিতে প্রবৃত্তি হইবে কেন? স্বামীজি: শরীর ধারণ করে সর্বক্ষণ একটা কিছু না করে থাকতে পারা যায় না। জীবকে যখন কর্ম করতেই হচ্ছে, তখন যে রূপে কর্ম করলে আত্মার দর্শন পেয়ে মুক্তি লাভ হয়, সেই রূপে কর্ম করতেই নিষ্কাম কর্মযোগে বলা হয়েছে। আর তুই যে বললি প্রবৃত্তি হবে কেন, তার উত্তর হচ্ছে এই যে যত কিছু কর্ম করা যায় তা সবই প্রবৃত্তিমূলক, কিন্তু কর্ম করে করে যখন কর্ম হতে কর্মান্তরে, জন্ম হতে জন্মান্তরেই কেবল গতি হতে থাকে, তখন লোকের বিচার প্রবৃত্তিকালে আপনা আপনি জেগে উঠে জিজ্ঞাসা করে, এই কর্মের অন্ত কোথায়? তখনই সে গীতামুখে ভগবান যা বলছেন, গহনা কর্মণ গতি, তার মর্ম বুঝতে পারে।
অতএব যখন কর্ম করে করে আর শান্তি লাভ হয় না, তখনই সাধক কর্মত্যাগী হয়। কিন্তু দেহ ধারণ করে কিছু একটা নিয়ে তো থাকতে হবে। কি নিয়ে থাকবে বল? তাই দু চারটে সৎ কর্ম করে যায়, কিন্তু ওই কর্মের ফলাফলের প্রত্যাশা রাখে না। কারণ তখন তারা জেনেছে যে ওই কর্মফলেই জন্মমৃত্যুর বহুধা অঙ্কুর নিহিত আছে। সেই জন্যেই ব্রহ্মজ্ঞেরা সর্বকর্মত্যাগী। লোক দেখানো দু চারটে কর্ম করলেও তাতে তাদের কিছু মাত্র আঁট নেই। এরাই শাস্ত্রের নিষ্কাম কর্মযোগী বলে কথিত হয়েছেন। শিষ্য: তবে কি মহাশয়, নিষ্কাম ব্রহ্মজ্ঞের উদ্দেশ্যহীন কর্ম উন্মত্তের চেষ্টাদির ন্যায়? স্বামীজি: তা কেন? নিজের জন্য, আপন শরীর মনের সুখের জন্য কর্ম না করাই হচ্ছে কর্মফল ত্যাগ করা। ব্রহ্মজ্ঞ নিজ সুখান্বেষণই করেন না, কিন্তু অপরের কল্যাণ বা যথার্থ সুখ লাভের জন্য কেন কর্ম করবেন না? তারা ফলাসঙ্গ রহিত হয়ে যা কিছু কর্ম করে যান, তাতে জগতের হিত হয়। সেসব কর্ম বহুজন হিতায়, বহুজন সুখায় হয়। ঠাকুর বলতেন, তাদের পা কখনো বেতালে পড়ে না। তারা যা যা করেন তাই অর্থবন্ত হয়ে দাঁড়ায়। উত্তরচরিতে পড়িসনি, ঋষিনাং পুনরাদ্যানম বাচম অর্থনুধাবতি। অর্থাৎ ঋষিদের বাক্যের অর্থ আছেই, কখনো নিরর্থক বা মিথ্যা হয় না। মন যখন আত্মায় লীন হয়ে বৃত্তিহীন প্রায় হয়, তখন ইহমূত্র ফল ও ভোগ বিরাগ জন্মায়। অর্থাৎ সংসারে বা মৃত্যুর পর স্বর্গাদিতে কোনো প্রকার সুখ ভোগ করবার বাসনা থাকে না। মনে আর সংকল্প বিকল্পের তরঙ্গ থাকে না। কিন্তু বুত্থানকালে, অর্থাৎ সমাধি বা ওই বৃত্তিহীনাবস্থা থেকে নেমে মন যখন আবার আমি আমার রাজ্যে আসে, তখন পূর্বকৃত কর্ম বা অভ্যাস বা প্রারব্ধজনিত সংস্কার বশে দেহাদির কর্ম চলতে থাকে। মন তখন প্রায় সুপার কনসাস, জ্ঞানাতীত অবস্থায় থাকে। না খেলে নয়, তাই খাওয়া দাওয়া থাকে। দেহাদি বুদ্ধি এত অল্প বা ক্ষীণ হয়ে যায়। এই জ্ঞানাতীত ভূমিতে পৌঁছে যা যা করা যায় তাই ঠিক ঠিক করতে পারা যায়। সেই সকল কার্যে জীবের ও জগতের যথার্থ হিত হয়। কারণ তখন কর্তার মন আর স্বার্থপরতায় বা নিজের লাভ লোকসানে খতিয়ে দূষিত হয় না। ঈশ্বর সুপার কনসাস স্টেটে, জ্ঞানাতীত ভূমিতে সর্বদা অবস্থান করেই এই জগৎরূপ বিচিত্র সৃষ্টি করেছেন। এই সৃষ্টিতে সেই জন্য কোনো কিছু ইমপারফেক্ট, অসম্পূর্ণ দেখা যায় না। এই জন্যেই বলছিলুম, আত্মজ্ঞ জীবের ফলাসঙ্গরহিত কর্মাদি অঙ্গহীন বা অসম্পূর্ণ হয় না। তাতে জীবের ও জগতের ঠিক ঠিক কল্যাণ হয়। শিষ্য: আপনি ইতপূর্বে বলিলেন জ্ঞান ও কর্ম পরস্পর বিরোধী। ব্রহ্মজ্ঞানে কর্মের তিলমাত্র স্থান নাই, অথবা কর্মের দ্বারা ব্রহ্মজ্ঞান বা দর্শন হয় না। তবে আপনি মহা রজগুণের উদ্দীপক উপদেশ মধ্যে মধ্যে দেন কেন? এই সেদিন আমাকেই বলিতেছিলেন, কর্ম 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 নান্যপন্থা বিদ্যতে অয়না। স্বামীজি: আমি দুনিয়া ঘুরে দেখলুম, এ দেশের মতো এত
অধিক তামস প্রকৃতির লোক পৃথিবীর আর কোথাও নেই। বাহিরে সাত্ত্বিকতার ভান, ভিতরে একেবারে ইটপাটকেলের মতো জড়ত্ব। এদের দ্বারা জগতের কি কাজ হবে? এমন অকর্ম, অলস, শিষ্ণদর পরায়ণ জাত দুনিয়ায় কতদিন আর বেঁচে থাকতে পারবে? ওদেশ পাশ্চাত্য বেরিয়ে আগে দেখে আয়, পরে আমার ওই কথার প্রতিবাদ করিস। তাদের জীবনে কত উদ্যম, কত কর্মতৎপরতা, কত উৎসাহ, কত রজগুণের বিকাশ। তোদের দেশের লোকগুলোর রক্ত যেন হৃদয়ে রুদ্ধ হয়ে রয়েছে, ধমনীতে যেন আর রক্ত ছুটতে পারছে না, সর্বাঙ্গে প্যারালাইসিস, পক্ষাঘাত হয়ে যেন এলিয়ে পড়েছে। আমি তাই এদের ভিতর রজগুণ বাড়িয়ে কর্মতৎপরতা দ্বারা এদেশের লোকগুলোকে আগে ঐহিক জীবন সংগ্রামে সমর্থ করতে চাই। শরীরে বল নেই, হৃদয়ে উৎসাহ নেই, মস্তিষ্কে প্রতিভা নেই। কি হবে রে এই জড়পিণ্ডগুলো দ্বারা? আমি নেড়েচেড়ে ওদের ভিতর সার আনতে চাই। এই জন্য আমার প্রাণান্তপণ। পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমজ্ঞয়া यो ধর্ম স্থাপনরত বীরে শান্তম নমাম্যহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।